ঢাকা থেকে উত্তর ২৪ পরগনায় স্বামী স্ত্রীকে না পেয়ে শেষমেশ কলকাতা হাইকোর্টে মামলা। অরিজিৎ সরকার আর মমি সাহা বাংলাদেশে বাড়ি। গত বছর সেপ্টেম্বরে ঢাকার মন্দিরে বিয়ে। অভিযোগ, এই বিয়েতে মত ছিল না মেয়ের বাড়ির। অভিযোগ, মমিকে জোর করে সীমান্ত পার করানো হয়, পাঠিয়ে দেওয়া হয় উত্তর ২৪ পরগনার নিমতায় পিসির বাড়িতে। এটা স্বামী মেনে নেননি। প্রেমের টানে তিনি তাই বাংলাদেশ থেকে বাংলায় প্রায় ২.৫ মাস ধরে ঘুরছেন। পুলিশ প্রশাসনের সাহায্য পাননি বলে অভিযোগ। শেষমেশ কলকাতা হাইকোর্টে মামলা। অভিযোগ, বিয়ের কিছুদিন পরেই কুমিল্লা ত্রিপুরা সীমান্ত দিয়ে মমিকে ভারতে পাঠানো হয়। ভিসা পাসপোর্ট ছাড়াই কাঁটাতারে সীমান্ত পার করানো হয়। উত্তর ২৪ পরগনার নিমতায় পিসির বাড়িতে থাকতে শুরু করেন মমি। ওরা একটা ডিসিশন নেয় যে মেয়েকে ভারতবর্ষে এনে বিয়ে দেবে, তো সেটা আবার মেয়ে আড়ালে থেকে শুনে ফেলে। তো শুনে ফেলার পরে সে আমাকে প্রেশার ক্রিয়েট করে যে আমি এখনই বিয়ে করে ফেলবো, আমার হাতে আর সময় নেই, না হলে আমাকে ভারত নিয়ে যাবে, ওইখানে নিয়ে গেলে আমি একদম আর তোমার সাথেও যোগাযোগ করতে পারবো না, আমার পিসির বাসায় ওইখানে নিয়ে আমাকে হয়তো অন্যত্র বিয়ে দিবে। এরই মধ্যে একদিন পিসিকে লুকিয়ে অরিজিৎকে লোকেশন শেয়ার করেন স্ত্রী মমি। তারপর আর সময় নষ্ট করেননি অরিজিৎ। প্রেমের টানে চলে আসেন এপার বাংলায়। স্ত্রীকে পেতে নিমতায় যান। অভিযোগ, সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়। আমাদেরকে আলাদা করার জন্য তাকে আগরতলার ওই দিক দিয়ে কুমিল্লা বর্ডারের আশেপাশে কাঁটাতার পেরিয়ে ভারতবর্ষ চলে আসে। ডিসেম্বরের ২৭ তারিখ আবার কোনো কৌশলবশত আমার সাথে কন্ট্যাক্ট করে ফেলে যে তোমার যেহেতু ভিসা টিসা হয়েছে তুমি আসো, আমি বাসা থেকে বের হব যে কোনো কৌশলে। তো আমি জানুয়ারির ৪ তারিখে তাকে সেখান থেকে আনতে যাই, কিন্তু আনতে গিয়ে তার পরিবার তখন আমাকে ধরে মারধর করে। অরিজিতের দাবি, নিমতা থানায় গেলেও কোনো সাহায্য পাননি। স্ত্রীকে ফিরে পেতে শেষমেশ তাই হাইকোর্টে মামলা করেছেন। লোকাল থানাকেও জানিয়েছি, আরও অনেক প্রশাসনিক লেভেলে চিঠি করেছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। হাইকোর্টের দ্বারস্থ হলাম, দেখি এখন হাইকোর্ট কি আমার মামলায় পদক্ষেপ নেয়। মঙ্গলবার নিমতার বাড়িতে গিয়ে দেখা যায় সেখানে কেউ নেই। জিনিস ওনারা করছে আমি জানি না। জেনারেলি ওনারা এই বাড়িতে কম, ওনাদের আত্মীয়ের বাড়িতে বেশি থাকেন। এবার কোথায় আছেন এখন, বাবা ফোন করেছে, বাবাকে বলছে উনি নাকি ওনার ননদের বাড়িতে আছে। দেখেছি বেশ কিছুদিন আগেই দেখেছিলাম, ১৫-২০ দিন আগে। কম মাস ধরে এখানে ছিল। তাও কতদিন, কবে থেকে? এখন তো মানে মাঝখানে দেখিনি। এখনো দেখতে পাচ্ছেন না? না। স্ত্রীর খোঁজ নেই। হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন অরিজিৎ। ১৭ মার্চ শুনানি হতে পারে। আমরা যে মামলাটা দায়ের করলাম, যে একটা রিট পিটিশন হেভিয়াস কর্পাসের, এবং সেখানে আমাদের আবেদন থাকছে যে এই যে বাংলাদেশি যুবকটি এখানে এসছেন এবং তার যে স্ত্রীকে আটকে রাখা হয়েছে, অবিলম্বে পুলিশ একটি এফআইআর দায়ের করুক এবং তার স্ত্রীকে আদালতের সামনে হাজির করুক, যেটা হেভিয়াস কর্পাসের ক্ষেত্রে হয়ে থাকে। স্ত্রীকে ফিরে পেতে ২.৫ মাস ধরে পশ্চিমবঙ্গে রয়েছেন অরিজিৎ। প্রেমের টানে ছুটে এসেছেন এপারে। মনে মনে তার একটাই কথা, স্ত্রীকে ছাড়া বাংলাদেশে ফিরবেন না। নিউজ 18 বাংলা।